কোনো দ্রব্য কেনাকাটা করতে গিয়ে যাতে ঠকতে না হয় বা ঠকে গেলে কিভাবে কোথায় অভিযোগ জানাতে হবে তা নিয়ে অবগত করতে নদিয়ার কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আজ এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বর্তমান সময়ে অনেক ক্ষেত্রেই ভুয়ো পণ্য, ভেজাল খাদ্যদ্রব্য কিনে ঠকতে হয়। অধিক মূল্য দিয়ে কোনো কোনো জিনিস ক্রয় করবার মতো সমস্যা ক্রেতারা প্রায়শ বলে থাকেন। তার নিরসন করতেই এবারে স্কুল কলেজের পড়ুয়াদের সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে, যাতে ওই বার্তা তারা আরো মানুষজনের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। দায়িত্বশীল সমাজ গঠনের ক্ষেত্রে ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তাই ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকেই এই সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। কোনো দোকানদার কখনো বলতে পারবে না বিকৃত দ্রব্য ফেরত হয় না, বিকৃত দ্রব্য ফেরত হয় না, এইটা বলা দণ্ডনীয় অপরাধ। সেই অটো বা টোটোওয়ালা আমার সঙ্গে দুর্ব্যবহার করছে, সেই অটোওয়ালা বা টোটোওয়ালা যদি আরটিওর কাছে রেজিস্ট্রেশন থাকে এবং এখানে যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নে যদি সে রেজিস্টারভুক্ত থাকে, তাহলে তার বিরুদ্ধে কনজিউমার ফোরামে মামলা করা যাবে। যখন অনলাইন কেনাকাটা করবেন সেক্ষেত্রে কিন্তু ভীষণ সাবধান যে অনলাইন কেনাকাটা আমি যে কোম্পানিটার কাছ থেকে আমি কিনছি, ফ্লিপকার্ট কিন্তু আমার এক্ষেত্রে দায়বদ্ধতা নেই, ফ্লিপকার্ট শুধু আমাকে ডেলিভারিটা দিয়ে যাচ্ছে, কিন্তু আমি যে কোম্পানির কাছে কিনছি সেই কোম্পানিটা সঠিক আছে কিনা সেটা দেখতে হবে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অনুপম মোদক, আকাশবাণী সংবাদ।